বৈশাখ বৈশাখ পাল্টে গেছে দিন তারিখের পাতা, বদলে গেছে বিগত হাল খাতা। দিন এসেছে নতুন আয়োজনে, রং লেগেছে সবার মনে। এসো সারা বেলা ঘুরি মেলায়, নাচ গানে নাগরদোলায়। এসো সারা বেলা ঘুরি মেলায়, নাচ গানে নাগরদোলায়। সবাই মিলে হই হুল্লোড়ে মেতে, ভালো লাগে পান্তা ইলিশ খেতে। সাদা শাড়ি লাল রং পারে, তরুণীরা সবাই দৃষ্টি কাড়ে। সবাই মিলে হই হুল্লোড়ে মেতে, ভালো লাগে পান্তা ইলিশ খেতে। সাদা শাড়ি লাল রং পারে, তরুণীরা সবাই দৃষ্টি কাড়ে। এসো সারা বেলা ঘুরি মেলায়, নাচ গানে নাগরদোলায়। এসো সারা বেলা ঘুরি মেলায়, নাচ গানে নাগরদোলায়। আজকের এই ঈদ আয়োজনে আপনার এই গানটি দেখাবার কারণ অনেক দর্শকের অনুরোধ। থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। ধন্যবাদ আপনাকেও। আপনার নতুন অ্যালবাম নিয়ে দর্শকদের কিছু বলুন। নতুন অ্যালবামের কাজ অলমোস্ট শেষ, হোপফুলি আগামী মাসের ফার্স্ট উইকে দর্শকদের কাছে পৌঁছে যাবে। আচ্ছা অমিত, আপনার নতুন অ্যালবামে আপনার সাথে ডুয়েট কে গাইছে? নীলা। নীলা। নীলা, আপনার আর অমিতের ডুয়েট অ্যালবাম ইতিমধ্যে দর্শক প্রিয়তা পেয়েছে। আপনাদের নতুন অ্যালবাম নিয়ে আপনি কতটা আশাবাদী? আসলে অনেক আশা করছি, কারণ আমাদের লাস্ট অ্যালবামে দর্শক আমাদের অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করেছেন। আই হোপ এবারও করবেন। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকবার জন্য অনেক ধন্যবাদ। এবারে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। আগে অমিতই বলুন। দর্শক যারা যারা এতক্ষণ আমাদেরকে দেখলেন, যারা আমাদের গান পছন্দ করেন, তাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ, সেই সাথে ঈদের শুভেচ্ছা। এই মুহূর্তে আমাদেরকে যারা যারা এটিএনের পর্দায় দেখছেন, তাদের সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক। দর্শক মণ্ডলী, আমাদের এই সরাসরি বিশেষ অনুষ্ঠানে এতক্ষণ থাকবার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা ঈদের আনন্দটুকু সবাই মিলে ভাগাভাগি করে নিন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় বিদায়। মন খারাপ? প্রোগ্রামটা ভীষণ ভালো হয়েছে, লাইভ টেলিকাস্ট, দর্শক ভীষণ রকম এনজয় করবে। তুই কি জানিস, আমি এক্ষুনি তোকে এমন একটা জায়গায় নিয়ে যেতে পারি যেখানে গেলে তোর মনটা ভালো হয়ে যাবে। কোথায় বলতো? বলবো না। আজকের পুরো কাজটা ভালো হয়েছে, সে কারণে তোর জন্য এই গিফট। আসলে রে, আমার এত খিদে পেয়েছিলাম তো বুঝতেই পারিনি। খিদে ভাবে তোমার, আর বোঝার দায়িত্বটা আমার। ভালো সেক্রেটারি পেয়েছো। Anything else? আইসক্রিম। Ice cream plate. Thank you. Welcome. Thank you.
মজা। কি করছিস? নো নো, কাল রেকর্ডিং আছে। সো তুই না আমার বন্ধু না, তুই আমার শত্রু। আসলেই তাই। এখন আর গান শুনতে ভালো লাগছে না। সরি, নতুন একটা টিউন মাথায় ঘুরঘুর করছিল, ভাবলাম তোমাকে শোনাই। কেমন হলো বলো? তোমাকে আজ অনেক খুশি লাগছে। আজকের প্রোগ্রামটা খুব ভালো হয়েছে। আমি প্রোগ্রামে গেলে কি খুব অসুবিধা হতো? মানে আজকের দিনটা তুমি বাইরে থাকবে এটা ভেবেই তো আমি এক্সেপশনাল। একটা স্পেশাল ডে, সকাল থেকে সন্ধ্যা কিছুটা সময় আমরা বাইরে কাটাতে পারি। আমি আসলে ব্যাপারটা এভাবে ভাবি না। তোমার প্রোগ্রাম শেষ হয়েছে অনেকক্ষণ, তারপর সবকিছু গুছগাছ করে বাসায় চলে আসলাম। নীলাকে তুমি বিয়ের আগে থেকেই চিনতে না? নীলা আমার ফ্যান ছিল, আমার শোগুলোতে প্রায় আসতো এবং গানটা খুব সুন্দর গায়, ভালো গায়, তাই ভাবছিলাম ওকে প্রমোট করি। নীলা তোমার ফ্যান ছিল, আমি কিন্তু তোমার ফ্যান নই। তোমার সব ডুয়েট অ্যালবামে কি নীলাকে রাখতে হবে? ওকে ছাড়া তোমার ডুয়েট অ্যালবাম হয় না, নাকি ইন্সপিরেশন পাও না? উদ্ভট সব কথাগুলো সময় নষ্ট না করলে হয় না? আমি খুব ভালো করে বুঝতে পারছি যে তোমার মেজাজটা খারাপ, কিন্তু তার মানে এই না যে ওকে আমাদের মাঝে টেনে আনতে হবে। বিয়ের আগে তো আমি দেশে ছিলাম না। তোমার লাইফস্টাইল, তোমার চারপাশ সম্পর্কে আমি কতটাই বা জানতাম? বিয়ের 3 বছর পর তোমার জানতে ইচ্ছে করছে? জানার প্রয়োজন বোধ করছি, কারণ এই 3 বছরে আমি অনেক পুরনো হয়ে গেছি তো, তাই। কোথায় যাচ্ছ? অহনা, কোথায় যাচ্ছ? প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। আমার বউটার যে মাঝে মাঝে কি হয় না বুঝি না।
মাথা ব্যথা করছে কি? আচ্ছা ওকে, সরি সরি, আই এম সরি। আমাকে অবহেলা করো না, আমি ওটা সহ্য করার ক্ষমতা আমার নেই। আচ্ছা এবার আমি তোমাকে কাটাবো। আগে কে ভালোবেসেছিলাম, আমি না তুমি? এদিকে প্রথমে আমি তোমাকে ভালোবেসেছিলাম, প্রপোজ আমি করেছিলাম। এখন আর তো সব কথা কোত্থেকে আসে বলো তো? এদিক দেখো, সরি, এদিক দেখো। বাবু, এই উঠো। এই বাবু উঠো। সকাল সকাল জ্বালিয়ে না তো, প্লিজ। আর বেশি দিন জ্বালাবো না। আর বেশি দিন জ্বালাবো না মানে? কোথায় যাচ্ছ তুমি? এবার গেলে তোমাকে বলে যাব না, আমাকে খুঁজেও পাবে না তুমি। বুঝতে পেরেছি, আবারও লন্ডন না? এবার গেলে পিএইচডিটা শেষ করে আসবে, তার মানে হচ্ছে পুরোপুরি টিচার। লন্ডন ছাড়া কি আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই? সকাল থেকে 100টা কল এসছে। সরি, স্টুডিও তো সবাই ওয়েট করছে। তোমার এই নতুন অ্যালবামের কাজটা শেষ হবে কবে শুনি? 20-25 দিনের মতো তো লাগবেই। দুপুরে তোমাকে কি লাঞ্চ পাঠানো? বাসায় রান্না বান্না করার কোনো দরকার নেই, ওর পছন্দ মতো দোকান থেকে কিছু একটা পাঠিয়ে। ওকে। তুমি ডাক্তারের কাছ থেকে আমার রিপোর্টটা আনতে পারবে? তুমি যাচ্ছ না কেন? আমার ভীষণ ভয় হয় বাবু, আবার যদি রিপোর্টটা নেগেটিভ আসে। সব ঠিক আছে, এখন আমাকে একটা স্মাইল স্মাইল। I'm ready. ওকে। আসছি। হ্যালো, সালামালাইকুম আঙ্কেল। আঙ্কেল আমি অনেকক্ষণ ধরে নীলাকে ট্রাই করছি, ফোনে পাচ্ছিলাম না। আর বলো না, ওকে আমার কথা শোনে। কাল রাতে এক গাদা আইসক্রিম খেলো, ব্যাস সকাল থেকে জ্বর, ডাক্তার দেখতে হলো। ডাক্তার কি বললো? তেমন কিছু না, সামান্য কিছু অ্যান্টিবায়োটিক দিল। এই ওষুধটা যদি এখন ঠিক মতো খায় আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আমি এক্ষুনি আসছি।
জি, আসসালামু আলাইকুম। ওষুধটা কে আনে? কতবার করে আমি বললাম যে তুই আইসক্রিম খাবি না, আইসক্রিম খাবি না, মানে প্রতিদিন আইসক্রিম না খেলে হয় না। না কার কথা কে শোনে? কেউ শোনে? কাল বিকেলে তুই আইসক্রিম খেলি, বাসায় এসে আইসক্রিম খাবার কি দরকার ছিল? কোনো দরকার ছিল নাকি? এটাই প্রয়োজন ছিল যে এই গাধাটাকে বারবার তোর বাসায় এসে মানে সব কাজকর্ম করে দিতে হবে? আচ্ছা ঠিক আছে খাচ্ছি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? শোন না, শোন না রে, আর শোন না। কি? আমার না স্টেক হাউসে স্টেক খেতে যা ইচ্ছে করেছে, খাবি? ওকে ফাইন, খাও। আপনার শর্ত গ্র্যান্টেড হলো, কিন্তু আমার একটা শর্ত আছে। হোয়াট? না না, এটা কোনো শর্ত হয় না। মুখ খুলো, খাও খাও খাও। শোনো না কাক, সন্ধ্যা পর্যন্ত তোমার রেস্ট। ইন দ্য মিন টাইম তোমার স্টেক পৌঁছে যাবে, আর তোমাকে যেটা করতে হবে সন্ধ্যার পর এসে ভয়েস টেকিং দিতে হবে। এবার আমাকে যাবার অনুমতি দিয়ে বাধ্য করবেন প্লিজ। হ্যাঁ, আমার মানে তো তাই চলো সবাই আমার শুনে এমন করে। জি না, ভুল। সবাই তোমাকে আসা আল্লাহ দিয়ে মাথায় তুলেছে। যাবো এবার? স্টেক না পাঠালে দেখিস। স্টেক টাইম দিয়ে আসো। ওয়েটিং, তাড়াতাড়ি আসিস। ম্যাডাম, স্যারের পছন্দের লাজানিয়া দিই। ও লাজানিয়া পছন্দ করে। সরি স্যার, আমাদের স্যান্ডউইচ আর নীলা ম্যাডাম লাজানিয়া খান। লাজানিয়ার স্যান্ডউইচ প্যাক করে দিন। ম্যাডাম, আপনার পার্সেলটা গাড়িতে দিয়ে দেওয়া হবে। ম্যাডাম, কতটা ঠান্ডা হয়ে গেছে ম্যাডাম? না শোনো, তোমার স্যারের স্টুডিওতে খাবারগুলো নামাও। লাঞ্চ করবি না? এখন না, পরে। অহনা খাবার পাঠিয়েছে। বললাম না এখন খাবো না, পরে। এখন ব্রেক দিলে টিউনটা কমপ্লিট করতে পারবো না। জ্বর কমেছে? এখন অনেকটা বেটার। একটা কাজ করি, চল খেয়ে নি। ওহ, আমি তো তোর স্টেক অর্ডার করতে ভুলে গেছি। তা তো ভুলবি, আমার কোনো কিছু কি তোর মনে থাকে? এই নে, খাবার পাঠিয়েছে। থ্যাংক ইউ। আমরা খাবার পাঠিয়েছে, আয় শেয়ার করে খাই। ধর। তার মানে এখন ওই রেস্টুরেন্টে গিয়েছিল। কি হলো? না কিছু না, খান। কি পাঠিয়েছে তো গো? ওয়াও, লাজানিয়া। আই, তুই কিন্তু অনেক ভালো একটা বউ পেয়েছিস রে। থ্যাঙ্কস তো বলি না। বউকে বলো, তোকে কেন বলবো? হ্যালো মামনি, এখন কেমন আছো তুমি? এই তো বাবা, এখন অনেক বেটার। ওষুধটা সময় মতো খেও। হ্যাঁ খাবো। আর তুমি যাকে দায়িত্ব দিয়েছো ওকে আমাকে না খাইয়ে ছাড়বে নাকি? আচ্ছা শোনো, আমার কিন্তু স্টুডিও থেকে ফিরতে রাত হবে। ওকে, টেক কেয়ার মাই বেবি। শোনো, সঙ্গে তোমার
গরম কাপড় বা শাল কিছু আছে? হ্যাঁ হ্যাঁ সব আছে, তুমি কোনো টেনশন করো না তো। বাবাই বাবা এত টেনশন করে না, সব একরকম। ঘুমিয়ে থাকলে তোমাকে দেখতে এত সুন্দর লাগে না? আমাকে দেখার সময় পাও তুমি? কি বলতে চাও তুমি? সব কাজকর্ম বাদ দিয়ে সারাক্ষণ তোমার মুখের দিকে তাকিয়ে থাকি। নিজের বউকে দেখার সময় না পেলে বিয়ে করেছিলে কেন? আসলে তোমাদের শিল্পীদের বাইরের জগতের কাউকে বিয়ে করাটাই ঠিক নয়। আচ্ছা তোমার শিল্পীরা বিয়ে করো কেন বলো তো? তুমি কেন বিয়ে করেছিলে? সংসার করব বলে। এটা সংসার না? সংসার তো বটেই। আমি সারাদিন বাড়িতে একা বসে সংসার করবো আর তুমি বাইরে অন্য মেয়েদেরকে নিয়ে ঘুরে বেড়াবে। যখন বাড়িতে ফিরবে তখন ভোর রাত। ওনা প্লিজ থামবে। সারাটা দিন আমি অনেক কষ্ট করে ক্লান্ত হয়ে আমি বাসায় ফিরি কিন্তু সব কথা শুনতে ভালো লাগে না। ঠিক আছে, তুমি শুনতে না চাইলে আর বলবো না। এতদিন পত্রিকা ছাপা হয়েছে, ভেবেছি সব স্ক্যান্ডাল। এখন তো সব জায়গায় নিজেই তার প্রমাণ পাচ্ছি। আমি খুব সাধারণ একটা মেয়ে। আমি তোমাদের সবিজের এসব ভণ্ডামি সহ্য করতে পারছি না। গড, আমি ভেবেছিলাম প্রচন্ড ব্রড মাইন্ডেড একটা মেয়ে, দেশের বাইরে ছিল, পড়াশোনা জানা একটা মেয়ে, আর 10টা সাধারণ মেয়ের চেয়ে আলাদা। এখন দেখছি নন ম্যাট্রিক আর মাস্টার্সের মধ্যে কোনো পার্থক্য নেই। তখন ভেবেছিলে আমি তোমাদের এসব কিছু বুঝবো না, এখন তো দেখছো সব বুঝি, তাই না? অহনা, জাস্ট স্টপ ইট। এবার কি একেবারেই চলে এলি? কি করব বল, একটা মানুষকে আর কত ছাড় দেব? এভাবে কি সংসার করা যায়? মেয়ে সিঙ্গার্সদের নিয়ে তো কাজ করতেই হবে। আজ নীলাকে বাদ দিলে কাল আরেকজন আসবে। বিয়ে করার আগেই তোর এটা বুঝে নেওয়া উচিত ছিল। সবার তোর মেনে নেওয়ার ক্ষমতা একই হয় না।
তুই তো জানিস ওর সাথে পরিচয় হবার পর আমি লন্ডন চলে যাই। তারপর টেলিফোনে সম্পর্ক লেগে গিয়েছে, ফিরে এসে বিয়ে করে ফেললাম। তখন একেবারে বুঝিনি রে, একটা মানুষের কাছে তার শিল্প জগৎটাই সব, চারপাশে মানুষের কোনো মূল্যই নেই। তুই তো জানিস এবারে ব্লাড রিপোর্টটা কতটা জরুরি, অথচ ও গায়ে মাথা ব্লাড রিপোর্টটা আনলই না। ওরে বাবা, স্টুডিওতে ঢুকে একাকে দেখছি। অমিত সাহেব এত ভোরবেলা? আমাদের আগে আজ পৌঁছে গেছে, ঘটনাটা কি বলতো? রাতে ফিরে একদম ঘুম নেই, খুব টেনশন হচ্ছিল। স্টুডিওতে এসে দেখি স্টুডিওটা একদম ফাঁকা, কখন যে চোখ বন্ধ হয়ে গেছে টের পাইনি। তার মানে ব্রেকফাস্ট করিসনি? আলিকে বলি পরোটার ভুনাগোস্ত নিয়ে আসতে। বেশ চলবে, নতুন গানের লিরিক্সটা দে তো একটু দেখে নি। কি হলো, অবাক হয়ে কি দেখছিস? তোকে কেমন যেন লাগছে। Is anything wrong? মোবাইল অফ করে রেখেছিস? তোকে খুঁজবে তো, তারপর ওর টেনশন আরো বেড়ে যাবে। বেচারা নতুন অ্যালবামে কাজ করবে কিভাবে? এর ওপর আঙ্কেল আন্টিকে কল করবে, ওনারা এই বয়সে এই টেনশনটা কিভাবে নেবে? বাবা মাকে কিছু বলবে না রে। ড্রাইভারের কাছে ঘরের চাবি আর একটা চিঠি লিখে রেখে এসেছি, বলেছি ওকে পৌঁছে দিতে। আর মোবাইল অফ থাকলে ওর কিছু যায় আসে না। সারাদিনে আমাকে একটা ফোনই করে না। তুই এখানে কয়েকটা দিন থেকে যা, তারপর ঠান্ডা মাথায় ইউ মেক ইউর ডিসিশন। ভাগ কর একদম ফার্স্ট। হ্যাঁ, বাড়ির চাবি আর চিঠি ভাবি দিয়েছে। তোমার চাষবাস নিয়ে ভালো থাকবে, আমাকে মোবাইলে পাবে না। যেখানে যাচ্ছি ভালোই থাকবো। তোমার নতুন অ্যালবাম ভালো হোক, বেস্ট অফ লাক। কি হয়েছে? কোথায় যেতে পারে? তো শ্বশুরবাড়ি? না, ওখানে যাবে না। ভাই আর ভাবির কাছে ও কখনোই ছোট হবে না। আমি জানি ও কোথায় গেছে। তুই কি ওর সঙ্গে কোনো কিছু নিয়ে ঝগড়া করেছিস? তোরা তো দেখছি আমাকে পাগল করে দিবি, এত প্রশ্ন কেন করছিস? ফাইন, আই এম সরি। এখন ফাইসাল বাংলাদেশে থাকলে ভালো হতো। অমিতের নতুন অ্যালবামের কাজ চলছে, এখন তোকে ওর অনেক প্রয়োজন। আর এতদিন ওকে যখন আমার প্রয়োজন ছিল, প্রতিদিন প্রতি মুহূর্ত আমি নিজের সঙ্গে যুদ্ধ করেছি। দেখ, ও না আবার এখানে চলে আসে। তুই সে আশা করিস ও আমাকে খুঁজবেই না? ও ভালোই থাকবে। হ্যালো। তা আগামীকাল যে গানটা রেকর্ড করবি, ওটার কম্পোজিশন তো করলি, কিন্তু লিরিক্সের কি হবে? ভাবছি লিরিক্সটা আজ রাতে বসে লিখে ফেলবো। একটু স্যাড মুড তো, আমার বর্তমান অবস্থার সাথে ভালো যাবে। হাসলি, তবে মন খুলে হাসতে পারলি না।
এনিওয়েজ ডিনার করেছিস? হ্যাঁ একটু আগে। তাহলে এবার যা, মাইন্ডটাকে একটু ফ্রেশ করে লিখতে বস। আই হোপ ভালো একটা আউটপুট বের হবে। সো গুড নাইট, বাই। এক্স্যাক্টলি ঠিক এই হাস্কি ভয়েসে গানটা গাইবি। এ বাড়িতে মাত্র আমরা দুজন মানুষ। তোমার কি তা একবারও মনে হয় আমি যদি বেডরুমে পড়ে মরে থাকি তাহলে তুমি জানবে না? সারাটা দিন স্টুডিওতে থেকে হয়নি, এখন বাড়িতে এসে আবার ফোন। নীলা আমি একটু পরে কল দিচ্ছি। হ্যাঁ ওকে বাই। আচ্ছা ওকে তোমার কি আবার আচ্ছা 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 চলো হসপিটাল চলো, ডক্টরকে কল দিই। ছাড়ো আমাকে, তোমাকে কিছু করতে হবে। না আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারছি, তুমি বারবার একটা জিনিস কেন ট্রাই করছো? আমরা দুজন মানুষ কি যথেষ্ট না? একটা বাচ্চা কি সব নাকি? আশ্চর্য। লাভ ইউ ড্যাম ইট। আমার কাউকে দরকার নেই, আমি তোমাকেই হ্যাপি। চলো আপনি শুয়ে দিই। আসো আসো। সময়ের পদাবলী শূন্যে মিলা সঙ্গ জীবনের সব তখন মনের ঘাটে নিশ্চুপে বেড়ে বিরহের সম্পান, তখন মনের ঘাটে নিশ্চুপে বেড়ে বিরহের সম্পান। জোনাকিরা করে ভিড় আকাশ তারায় ঝিলমিল, জীবনের হিসেবে শুধু গরমিল। জোনাকিরা করে ভিড় আকাশ তারায় ঝিলমিল, জীবনের হিসেবে শুধু গরমিল। তখন মনের ঘাটে নিশ্চুপে বেড়ে বিরহের সম্পান, তখন মনের ঘাটে নিশ্চুপে বেড়ে বিরহের সম্পান। অহনা একটা স্বপ্নের ঘর চেয়েছিল আমার কাছে, ওকে আমি স্বপ্নের পৃথিবী দিলাম। সিরির কাভারটা দেখলে অহনা এত খুশি হবে না? বাচ্চা খুব পছন্দ করে, একদম ওর স্বপ্নের সঙ্গে মিলে যাবে। মানুষ তো পৃথিবীতে কত রকমের স্বপ্নই দেখে, কিন্তু সব স্বপ্ন কি পূরণ হয়? কোনটা হয় কোনটা হয় না। অহনাকে একটা ফোন কর। ভেবেছিলাম অ্যালবামের কাজ শেষ হলে তারপর অ্যালবামটা হাতে নিয়ে ওর সামনে গিয়ে দাঁড়াবো। ওকে তো আমি খুব ভালো করেছি, তখন আর কোনো রাগই থাকবে না।
হ্যালো, জি বলছি। জি, ড্রাফট। আচ্ছা, ওকে ওকে, বাই। অহনা লয়ারের ফোন। কেন? বুকিং নোটিস। তুই এখন কি করবি? আচ্ছা, আমি গিয়ে ওনার সঙ্গে কথা বলি। দরকার নেই, আমি নিজে হ্যান্ডেল। অমিত এসেছে, দেখা করতে চাইছে। দেখাটা পর। কেমন হলো তোমার নতুন এরকম? স্বপ্নের পৃথিবী। আমার কল্পনায় ছিল একটা স্বপ্নের ঘর, তার সাথে তাল মিলিয়ে নামটা রেখেছি স্বপ্নের পৃথিবী। বাচ্চাগুলো সুন্দর, তুমি লয়ারের ড্রাফট পেয়েছো? খুব কি প্রয়োজন আলাদা থাকার? তোমার জীবনে আমার তো কোনো প্রয়োজন নেই, তাই ভাবলাম বিয়েটা টিকিয়ে রেখে লাভ কি বলো? আর এ কদিনে আমি আরো বুঝে গেছি তুমি একাই থাকতে পারবে। ভুল। তোমাকে ছাড়া থাকাটা একদম অসম্ভব। এই তোরা খেতে আয়, আমি ডিনার রেডি করছি। রাত হয়ে গেছে, এত ফাস্ট ড্রাইভ করলাম, তারপরে টাইমলি পৌঁছতে পারলাম না। জায়গাটা খুব সুন্দর, অনেক আইসোলেটেড। একটা রিকোয়েস্ট করবো তোমাকে। শুধু আজকের রাতটা থাকি। তোমার কি আর কিছুই বলার নেই? হয় না?
অহনা দাঁড়াও। রাতে একটা কথা বলাই হয়নি তোমাকে। রিপোর্ট পজিটিভ। তোমার স্বপ্ন এবার পূরণ হতে যাচ্ছে। এবার হবে তোমার স্বপ্ন। এই কথাটা আমাকে রাতে বলনি কেন? তুমি চাইলেও কিন্তু আমাদের আলাদা হতে দিচ্ছে না। ও বুঝে গেছে, এবার ওর বাবা মার কাছে যাবে। আমাদের দুজনের মাঝে কেউ কখনো আসবে না বলো? কেউ কখনো ছিল না, আসবে। আচ্ছা আচ্ছা, তুমি ছেলে চাও না মেয়ে? মেয়ে কেন? কারণ তোমার মতো অভিমানের একটা মেয়ে যে আমাকে তোমার চাইতে অনেক বেশি আদর করবে। না, ছেলে। তোমার মতো বেখেয়ালি। দুজনকে নিয়ে আমার সময় কিন্তু বেশ কেটে যাবে।